কেমন আছেন বন্ধুরা? আমি শর্ট একটা ব্লগ দিচ্ছি। সো ব্লগে আপনাদেরকে একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে আমি আজকে ডেন্টিস্টের কাছে এসেছিলাম। ডেন্টিস্ট হচ্ছে অ্যাবারেন ডেন্টাল। সো আপনারা যদি ডিবিউকে থাকেন এই ডেন্টিস্টের কাছে আসতে পারেন। এখানে অনেকগুলো ডেন্টিস্টই আছেন। আমি আসি ডক্টর রুবেনের কাছে এবং ভালো। তো যে জিনিসটা আমি আসলে বলতে যাচ্ছিলাম আর কি, যে আমাদের এখানে আমাদের এমপ্লয়ার থেকে ডেন্টাল ইন্স্যুরেন্স দেয়, আমরাও একটা প্রিমিয়াম পে করি। অ্যান্ড এরপরে যেটা হয় যে ডেন্টাল ইন্স্যুরেন্স থাকার ফলে আমাদেরকে বছরে 2বার এরকম একটা টাইম ফ্রিকোয়েন্সি আছে যে আমরা ক্লিনিং করাতে পারি অথবা এক্সামিন করতে পারি, টুথ এক্সামিন। তো এটা করাতে আসলে যেটা হয় যে ওরা পুরো টুথটা দেখে, দাঁতগুলো সব দেখে, হাইজিন চেক আপ করে। আমি গাড়ির ভিতরে বসে হাইজিনটা চেক আপ করে, দেন হচ্ছে এক্সরে নেয়, একটা পুরো দাঁতের একটা এক্সরে নিবে, গাম টিস্যুর হেলথ চেক আপ করবে, হাইজিনটা ঠিক মতো দেখবে, অ্যান্ড দেন হচ্ছে কোনো বিল্ড আপ যে স্কেলিং বা টার্ডার যদি থাকে সেগুলো চেক করবে। অ্যান্ড দেন হাইজিনিস্ট, যিনি এখানে বেশ কয়েকজন থাকে, একজন থাকে হাইজিনিস্ট, একজন থাকে টেকনোলজিস্ট, একজন থাকে ডেন্টিস্ট। হ্যাঁ, তো হাইজিনিস্ট যিনি, তিনি আর কি এই বিল্ড আপগুলো রিমুভ করবে যদি থাকে। অ্যান্ড ডেন্টিস্ট এসে ক্যাভিটি চেক করবে যে ক্যাভিটি আছে নাকি, এবং সব কিছু থাকার পরে ক্লিনিংয়ের পরে তারপরে হচ্ছে অনেক কিছু সাজেশন দেবে যে ব্রাশ করো, ফ্লস করো, এইসব। সো খুবই ভালো। আমাদের তো বাংলাদেশে এরকম ডেন্টিস্ট দেখানোর কালচার নেই, আনলেস আপনি বিপদে পড়েন। হ্যাঁ, অনেকে স্কেলিং করে বা করে না, বাট এক্সপেন্সিভও বটে, এবং এখানেও এক্সপেন্সিভ। আমি বলবো না এক্সপেন্সিভ না। এরকম আজকে যেটা করলাম, আমি আজকে ঢুকলাম, দেন হচ্ছে এক্সরে করলো ওরা, দেন হচ্ছে ক্লিনিং করলো, দেন হচ্ছে ক্যাভিটি চেক দিল। এগুলো যে করলো এগুলো সবই এক্সপেন্সিভ, এবং খুব সম্ভবত $200-300 চার্জ আসবে। সো বাংলাদেশে এই একই জিনিসও এরকমই আসতো, বা একটু বেশি আসতো, কম আসতো, ডিপেন্ডিং অন হোয়ার ইউ গো। তো $200-300 যাই আসুক না কেন, ইন্স্যুরেন্স থাকায় ইন্স্যুরেন্স এটা আবার কাভার দিবে। কিন্তু আমি তো আবার ইন্স্যুরেন্সকে পে করি। বেসিক্যালি আমি যা দেই ইন্স্যুরেন্সকে, ওইটাই আমি পাই। বলতে গেলে খুব বেশি যে লাভ হয় তা না, আমাকে ভালো ইন্স্যুরেন্স পেমেন্ট করা লাগে। বাট এনিওয়ে, যে ইন্স্যুরেন্সের হচ্ছে বড় কোনো এক্সপেন্স হলে সেটা ইন্স্যুরেন্স কাভার করে, কিছুটা হলেও কাভার করে। আমি আমার দাঁত তোলার এক্সপিরিয়েন্সটা আপনাদের কাছে শেয়ার করছি। সো এখানকার হাইজিনিস্ট যিনি থাকে, সে আর কি আপনার প্রশ্ন উত্তর দিয়ে দিবে, অ্যান্ড দেন হচ্ছে ইউ উইল বি অন ইউর ওয়ে। সো ওভারঅল আমি যেটা বলতে চাচ্ছি যে এই কালচারটা ভালো, এবং কালচারটা ভালো এই কারণে যে আপনার দাঁত কিন্তু একটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রত্যঙ্গ, এবং এটা এতটাই ইম্পর্টেন্ট যে মেডিসিনের ডিসিপ্লিনে ওরাল এবং ম্যাক্সিলোফেসিয়াল এই জিনিসটাই একটা আলাদা একটা ডিসিপ্লিন। মেডিসিনের এই বিভাগে এটা এতটা গুরুত্ব পায় যে মানুষজন কিন্তু এটা নিয়ে আলাদা পড়াশোনা করে, এবং এটা একটা ফুল প্রফেশন, তাই না? এবং তারও একটা কারণ আছে। কারণ হচ্ছে আমরা চাই না আমাদের আজকালকার ডায়েটের কন্ডিশন চিন্তা করে, আজকালকার আমাদের ফিজিক্যাল এক্সারসাইজের কন্ডিশন চিন্তা করে, আমাদের কিন্তু ওরাল এবং ম্যাক্সিলোফেসিয়াল হেলথ এটা খুবই ইম্পর্টেন্ট আমাদের নজর দেওয়া। যদি আমরা ওরাল হেলথের দিকে নজর না দেই, কিন্তু একটা সময় গিয়ে আমাদের দাঁত পড়ে যায়, অথবা দাঁত শক্ত থাকে না, খাওয়া দাওয়া করা যায় না, দাঁত শিরশির করে, ক্যাভিটি হয়। ঠিক আছে, এগুলা আগের যুগে হতো কিনা জানি না, বাট আমার দাদাকে দেখছি সব দাঁত পড়ে গেছে অল্প, যখন থেকে দেখছি তখন দেখছি ওনার দাঁত নাই। সো কারণ আগের যুগে মানুষজন এইগুলো কেয়ার করতো না। এখনো বাংলাদেশে অনেকেই কেয়ার করে না। আমার নিজের ফ্যামিলি দেখা যায় যে এই অ্যাওয়ারনেসটা নাই বাংলাদেশে, বাবার মধ্যেই নাই, অনেকের মধ্যেই নাই যে অ্যাওয়ারনেসটা যে রেগুলার হচ্ছে ডেন্টিস্টের কাছে দেখাতে হবে। সো ওই কারণে দেখা যাচ্ছে আমার মধ্যে ওই অ্যাওয়ারনেসটা ছিল না। আমি যখন গ্র্যাড স্কুলে ছিলাম, আমি টাকার ভয়ে আমি যাইতাম না আর কি দেখাইতে। তো বেসিক্যালি এটা ঠিক না। আমি এনকারেজ করব যে গ্র্যাজুয়েট স্টুডেন্ট থাকেন বা না থাকেন, যারা জব করেন তারা তো ডেন্টিস্ট দেখাতে পারেন উইদাউট এনি প্রবলেম, কারণ হচ্ছে ডেন্টাল ইন্স্যুরেন্স অনেকটাই কাভার করে। বাট যারা সাধারণত গ্র্যাজুয়েট স্টুডেন্ট বা এরকম আমেরিকা অ্যাটলিস্ট থাকেন,
তাদের দেখা যায় যে ডেন্টাল ইন্স্যুরেন্সটা ইউনিভার্সিটি কভার না করায় তারা ওইটা নেয় না। তো ডেন্টাল ইন্স্যুরেন্স কভার না করলেও কিন্তু অনেক লো কস্ট চেক আপ অপশন আছে, এবং এটা কিন্তু আমি আগের ভিডিওতেই শেয়ার দিয়েছি আপনি কোথায় কোথায় গিয়ে লো কস্ট চেক আপ করাতে পারবেন এবং লো কস্ট মানে একেবারে মানে, কারণ এটা ডিপেন্ড করে অ্যানুয়াল ইনকামের উপরে। সাধারণত গ্র্যাজুয়েট স্টুডেন্টদের ইনকাম অনেক সময় 25,000-এর নিচে হয়। সো দ্যাটস ওয়াই দে কোয়ালিফাই ফর দ্যাট কাইন্ড অফ সার্ভিস। এবং অনেক সময় চার্জ থেকে অফার করা হয়, অনেক সময় কাউন্টি থেকে অফার করা হয়। তো আমি বলবো যে এই সার্ভিসগুলো অ্যাভেল করা এবং রেগুলার দাঁত চেক আপ করানো, কারণ এই দাঁতে ক্যাভিটি হওয়া অথবা দাঁতে কোনো রকম সমস্যা হলে কিন্তু এইটা বিরাট রকমের একটা ইস্যু, পরবর্তীতে এটা অনেক সিভিয়ার হয়ে যায়। সো আমি বলবো যে আপনারা যদি গ্র্যাজুয়েট স্টুডেন্ট থাকেন, অ্যাটলিস্ট ইউএসএতে থাকেন, তাহলে আপনারা অলওয়েজ এই জিনিসটার দিকে খেয়াল রাখবেন, কারণ আপনিও চান না, আমিও চাই না, কেউই চায় না যে এই দাঁতের ব্যথার কারণে, কারণ দাঁতের ব্যথা হইলে ভাই এটা হাত পায়ের ব্যথার থেকেও কঠিন। এমন একটা ব্যথা যেখানে আপনি মানে ধরেন আপনার হাতে ব্যথা হলো, সত্যি কথা আমি ব্লগটা লম্বা হয়ে যাচ্ছে, কারণ আপনার হাতে ব্যথা হলো আপনি কি করবেন? হাতে ব্যথা হলো আপনি হাত ম্যাসেজ করতে পারবেন বা ইয়ে করতে পারবেন, পায়ে ব্যথা হলো পা ম্যাসেজ করতে পারবেন বা মেডিসিন লাগাতে পারবেন। দাঁতে ব্যথা হলে কি করবেন? দাঁত তো এরকম করে ম্যাসেজ করতে পারবেন না, ঠিক আছে? নামিং এজেন্ট দিতে পারবেন, নামিং এজেন্ট দিয়ে আর কতক্ষণ? হ্যাঁ, তারপর দেখবেন যে ডেন্টিস্টের টাইম পাওয়া যায় না, তখন দেখবেন যে ডেন্টিস্টের পিছনে $2,000 খরচ হয়ে গেছে, কিছু করার নাই। এমন হয়েছে যে অনেক আমারই ল্যাবমেট দেখা গেছে যে সেই ডেন্টিস্টের পিছনে $2,000-3,000 খরচ করে ফেলছে, কারণ তার তখন পেইন মানে পাগলের মতো পেইন উঠছে এবং কিছু করার ছিল না। সো দাঁতের ব্যথা উঠলে ভাই মানে দুনিয়া মানে মানে বাপ মার নাম ভুলে যাবেন, এরকম একটা অবস্থা। সো আমি বলবো যে কোনোভাবেই এই দাঁত বা ওরাল হেলথকে নেগলেক্ট করবেন না। ওরাল হেলথকে নেগলেক্ট না করে আপনারা ট্রাই করেন যে অলওয়েজ যেন মানে হ্যাঁ দাঁতের কেয়ার নেন, ঠিকমতো ব্রাশ টাশ করেন, তা তো অবশ্যই করবেন, ফ্লস করেন, অ্যান্ড দেন হচ্ছে রেগুলার ডেন্টিস্ট চেক আপ করবেন। তো এইটাই হচ্ছে একটা ছোট্ট একটা ভিডিও দিলাম। অ্যান্ড আরেকটা জিনিস যেটা বলবো যে যারা ডিবিউকে থাকেন, আইওআর এই এলাকাতে থাকেন, তারা যদি কোনো ডেন্টিস্টের কাছে যেতে চান তাহলে আমি রেকমেন্ড করবো অ্যাবোডেন্ট ডেন্টাল। এটা ভালো, আমি এখানে এসেছি, এটা ভালো লাগছে আমার কাছে, স্ক্যামই না আর কি। আরেকটা ছিল অ্যাসপেন ডেন্টাল, অ্যাসপেনে আমি রেকমেন্ড করবো না। অ্যাসপেনটা আমার কাছে যখন আমি গেছি তখন এটারে আমি স্ক্যামই মনে হয়েছে, যে তারা ওভারসেল করতে চাইছে, আপসেল করতে চাইছে কিছু জিনিস, কিছু সার্ভিস, যেটা আমি মানে ওরা আমাকে তখনই বলতেছিল তোমার ডিপ ক্লিনিং লাগবে, এটা লাগবে, ওটা লাগবে। পরে আমি যখন অ্যাবাডেন্টে আসলাম, অ্যাবাডেন্ট বলেন না এখনই লাগবে না, তুমি রেগুলার করো, টেক আপ করো, টেক কেয়ার করো, দেন যদি লাগে তখন। আজকে বলতেছে যে এখনো লাগবে না, বাট তুমি দেখো, মানে এরাও করবে একটা সময় গিয়ে, এরাও তো সার্ভিস সেল করতে চাবে, ডেন্টিস্টের ন্যাচারি এটা, তারা তো আপনার মুখে হাত যেত বেশি দিতে যায় তত এতে টাকা, হুইচ ইজ নট ব্যাড। মানে আপনার অ্যাটলিস্ট 6 মাস পর অ্যাটলিস্ট ডেন্টিস্ট দেখান, এটা আমি রেকমেন্ড করি। বাট আবার আপসেল, কোনো কিছু আপসেল করতে চাইলে $2,000-3,000 যদি সার্ভিস রেকমেন্ড করে তাহলে এবার সমস্যা। ইন দ্যাট কেস হ্যাঁ মানে টার্কি গিয়ে করাবো, নাহলে বাংলাদেশ গিয়ে করাবো, যেখানে গেলে আমার আসলে খরচটা কম পড়বে। এনিওয়ে, আজকের আর ভিডিওটা বাড়াবো না, ভালো থাকবেন, অ্যান্ড যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই জানাবেন।